আমি যদি তোমাকে প্রশ্ন করি ডিম আগে না মুরগি আগে, তাহলে তুমি কি উত্তর দেবে? ডিম না মুরগি? ডিম আগে না মুরগি আগে, এই প্রশ্নটি নিয়ে অনেক বিতর্ক কিন্তু হয়ে গেছে, কিন্তু এর সঠিক উত্তর কোনটি এটা কিন্তু আমরা কখনোই উদ্ধার করতে পারিনি। আজকের ভিডিওতে আমি তোমাদের যুক্তি দিয়ে বুঝিয়ে দেবো যে কোনটি আগে এসেছে, ডিম না মুরগি। ডিম আগে না মুরগি আগে, এই প্রশ্নটা কিন্তু শুনে আমরা সবার প্রথমে একটু হাসি, তারপর আমরা নিজেদের মধ্যে তর্ক করি। কেউ কেউ বলি আমরা ডিম আগে, কেউ কেউ বলে আবার মুরগি আগে। কিন্তু এই প্রশ্নটার পিছনে রয়েছে একটা গভীর বিজ্ঞান এবং বিবর্তনের ইতিহাস, এমনকি কিছু দার্শনিক যুক্তি যেটা দিয়ে অবশ্যই বলা যায় যে কোনটি আগে এসেছে। এখানে আমরা দুটি দৃষ্টিভঙ্গি দেখব, একটা হলো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আর একটি হলো ধর্মীয় বা দার্শনিক দৃষ্টিভঙ্গি। প্রথমে আমরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এর উত্তরটি খোঁজার চেষ্টা করব। এই প্রশ্নটা কিন্তু শুধু একটা ঠাট্টা না, এই একটি প্রশ্ন বিজ্ঞানী, দার্শনিক এবং ধর্মতত্ত্ববিদদের মধ্যে শতাব্দীর পর শতাব্দী ধরে বিভক্ত করে রেখেছে। একদল বলে ডিম ছাড়া মুরগি আসবে কিভাবে, আবার অন্য দল বলে মুরগি না থাকলে ডিম পারবে কে। এবার দেখা যাক বিজ্ঞান কি বলে। 5 থেকে 7 কোটি বছর আগে পাখিদের পূর্বপুরুষরা ছিল কিন্তু ডাইনোসর। তারা কিন্তু ডিম দিত, কিন্তু সেই ডিম থেকে আজকের মতো মুরগি কিন্তু আসতো না। সেই ডিমে ধীরে ধীরে কিন্তু ডিএনএতে পরিবর্তন ঘটতে থাকে যুগের পর যুগ এবং বছরের পর বছর ধরে। একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, প্রত্যেকটা জিনিসই কিন্তু পরিবর্তনশীল, সেটা জীব হোক বা জড় বস্তু। প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু অন্তর্নিহিত কিছু দ্বন্দ্ব থাকে, যার ফলে সেই বস্তুটা কিন্তু পরিবর্তন হতে থাকে। তেমনই এই ডিমের মধ্যেও কিন্তু ডিএনএতে পরিবর্তন করতে থাকে যুগের পর যুগ ধরে। সেই ডিএনএতে পরিবর্তন হতে হতে এই ডিম থেকে হঠাৎই জন্ম নিল এক আসল মুরগি। এই পরিবর্তন বা মিউটেশন ঘটে কিন্তু ডিমের ভিতরে, অর্থাৎ ভ্রূণের সময়। অর্থাৎ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমরা দেখি, ডিম কিন্তু আগে, কারণ ডিমেই প্রথম মুরগির বৈশিষ্ট্য তৈরি হয়। তাহলে এর উত্তর কি হবে? বিজ্ঞান বলছে ডিম আগে। একটা প্রাগ মুরগি যখন ডিম পারলো, সেই ডিমে জেনেটিক পরিবর্তন ঘটলো, আর সেই ডিম থেকেই জন্ম নিল প্রথম আধুনিক মুরগি। এবার আমরা দেখব ধর্মীয় বা দার্শনিক দৃষ্টিভঙ্গি। ধর্মীয় দৃষ্টিতে কিন্তু অনেকেই বলেন ঈশ্বর প্রাণের সৃষ্টি করেছে, আর সেই প্রাণ বংশ বিস্তারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সৃষ্টি করেছে। অর্থাৎ এই ব্যাখ্যা অনুসারে মুরগি কিন্তু আগে। এখানে কিন্তু বিশ্বাসই মুখ্য ভূমিকা পালন করছে। তাই এবার যদি দেখা যায় আজকের সিদ্ধান্ত কি, আমরা যদি বিজ্ঞানের ভিত্তিতে এই উত্তরটা দিই তাহলে কিন্তু আমরা দেখব ডিম আগে, আর যদি বিশ্বাস বা ধর্মের ভিত্তিতে ভাবি তাহলে কিন্তু আমরা দেখব মুরগি আগে। তবে মজার বিষয় এটাই হলো যে উত্তর যাই হোক না কেন, ডিম আর মুরগি কিন্তু একে অপরের পরিপূরক, একে অপরকে ছাড়া কিন্তু অসম্পূর্ণ। ডিম আগে না মুরগি আগে, এর সঠিক ব্যাখ্যা তোমরাও কিন্তু দিতে পারো কমেন্ট বক্সে। আজকের ভিডিওটি একটু অন্যরকম করার চেষ্টা করলাম, অনেকদিন পর ভিডিও আনলাম। এরপরে কিন্তু নিয়মিতভাবে আমি যে টপিকের ওপর ভিডিও করতাম সেই সমস্ত কিছু আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।